ফ্রান্সের রাজনৈতিক অবস্থা দিন দিনই তীব্র আকার ধারণ করছে। দেশের সংসদে একের পর এক বিতর্ক, সরকারি নীতি নিয়ে বিভক্ত মতামত এবং নেতৃত্ব সংকটে ক্রমেই জর্জরিত হচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী এই রাষ্ট্র। এরই মধ্যে নতুন করে যোগ হয়েছে আরেকটি ধাক্কা। আস্থা ভোটে হেরে পদ হারালেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। এতে করে শুধু সরকারই ভেঙে যাচ্ছে না, বরং গভীর সংকটে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন নিজেও। ঋণ সংকট সামাল দিতে গিয়ে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর রাজনৈতিক ভবিষ্যৎ থেমে গেল, আর এর প্রভাবে গোটা ফ্রান্সের রাজনীতিতে অস্থিরতা ভর করতে শুরু করেছে। সোমবার অনুষ্ঠিত আস্থা ভোটে বাইরুর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেন ৩৬৪ জন সংসদ সদস্য, বিপক্ষে ভোট দেন ১৯৪ জন। এছাড়া ২৫ জন ভোটদানে বিরত থাকেন। সংখ্যাগরিষ্ঠতার ব্যবধানেই স্পষ্ট হয় সরকারকে সমর্থন দিতে পার্লামেন্ট আর রাজি নয়, আর এক্ষেত্রে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় পদচ্যুত হতে হলো বাইরুকে। যদিও আস্থা ভোটের উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজেই, সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনা বাস্তবায়নের সমর্থন আদায় করাই ছিল তার লক্ষ্য, কিন্তু ফল হলো উল্টোটা। যদিও ভোটের আগে সংসদে দেওয়া বক্তব্যে বাইরু বলেন সরকারকে টেনে নামানোর ক্ষমতা সকলেরই আছে, তবে বাস্তবতাকে দমন করার ক্ষমতা কারোরই নেই। খরচ বেড়েই চলবে, ঋণের বোঝা আরো ভারী হবে, ফ্রান্সের অস্তিত্ব হুমকির মুখে। বাইরুর নেতৃত্বাধীন সরকারের এই পরাজয়ের ফলে ফ্রান্সের রাজনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হলো। ২ বছরের কম সময়ে এটি হবে প্রেসিডেন্ট ম্যাক্রনের পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগের ঘটনা। এতে প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়ছে। সরকার পরিচালনা, অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং জনগণের আস্থা ফেরানো এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।